সবেমাত্র 2 সপ্তাহ বাকি আছে আসলে মনোনয়ন জমা দেওয়া শুরু হতে। তামিলনাড়ুতে মনোনয়ন জমা দেওয়া। আমার সাথে আছেন মিস্টার টিকে সেলানোগোভান। স্যার, সমস্ত প্রস্তুতি ইতিমধ্যেই চলছে, কিন্তু প্রতিটি আসনে কে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে তার লড়াইটা বেশ কঠিন হতে চলেছে। না, আমরা আমরা আমাদের প্রার্থী বেছে নেব। আমরা আমরা নির্বাচনী এলাকাটি ভালোভাবে দেখেছি এবং আমরা কাজ করেছি, সেই সব প্রার্থীদের নিয়ে কাজ করেছি যারা সম্ভবত জিততে পারে, এবং তারপর আমরা 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 সেই সমস্ত কাজ করছি। হ্যাঁ, অনেক জানেন বিতর্ক এবং নাটক বলা উচিত কি কংগ্রেসের সঙ্গে, অবশেষে আপনি তাদের আপনার সঙ্গে আনতে পেরেছেন, আপনার সঙ্গে চলতে পেরেছেন। কিন্তু তৃণমূল স্তরের কর্মীরাও কি একে অপরকে ভোট দিতে পারবে, একে অপরকে সমর্থন করতে পারবে, কংগ্রেস ডিএমকে কে এবং ডিএমকে কংগ্রেসকে? না, ডিএমকে যে কোনো প্রত্যেক জোট সঙ্গীর জন্য কাজ করবে। আমরা তাদের ছেড়ে যাব না, কারণ তাদের ছেড়ে দিলে শুধু আমাদেরই ক্ষতি হবে। হ্যাঁ, তাই আমরা তাদের ছেড়ে যাব না। আর কংগ্রেস এবং ডিএমকের মধ্যে যা কিছু বলা হয়েছে তা নেতাদের দ্বারা, কংগ্রেস নেতাদের দ্বারা বলা হয়নি। টিএনসিসি সভাপতি বা এআইসিসি সভাপতি কেউই সেই সব বিষয়ে কথা বলেননি। দলে কিছু লোক এই নিয়ে কথা বলছিল। তাই আমাদের ক্যাডারদের মধ্যে কি কোনো বিভাজন আছে যে তাদের আসলে কাজ করা উচিত? হ্যাঁ, সেই দলের মধ্যে আছে, থাকতে পারে। অর্থাৎ সেই ফ্রি দলটি ইঙ্গলটি কংগ্রেসকে এর খেয়াল রাখতে হবে। কিন্তু এটা আপনাদের জন্য একটা উদ্বেগের বিষয়। না, আমি মনে করি আমরা আমাদের সব যোদ্ধা সঙ্গীদের জন্য কাজ করব, কারণ জয় আমাদের প্রধান উদ্দেশ্য। গোটা জোটের জেতা উচিত। সাধারণত কেরালা, পুদুচেরি আর তামিলনাড়ু একসাথেই চলে, সেই ব্যবধানটা এসে গেছে। তাই হ্যাঁ। আপনি কি এর মধ্যে অন্য কিছু দেখছেন, নাকি আপনি শুধু সুবিধাই দেখতে পাচ্ছেন? না না না, কেরালা একটা আলাদা ব্যাপার, কারণ এখানে বাম দল এবং কংগ্রেস উভয়ই আমাদের সাথে আছে একসাথে। সেখানে তারা বিরোধী দল, তাই কেরালা আলাদা। কিন্তু পন্ডিচেরিতে আমরা তাদের সাথেই যাব। না না, সমস্যা নেই। এমনকি পন্ডিচেরিতেও কংগ্রেসের কিছু লোকই শুধু এটা নিয়ে কথা বলছে। কিন্তু আমরা এই দেরিটা কিছু বিশ্লেষক এমনও বলছেন যে এটা এই কারণে যে এনডিএ মিস্টারকে বোঝানোর চেষ্টা করার জন্য আরো সময় চায়, বিজয়কে তাদের দলে আনার জন্য। হতে পারে তারা চেষ্টা করছে, তারা ওর উপর হায়ার চাপ সৃষ্টি করছে। দেখুন, কোনো একটি দলকে জোটের মধ্যে আনার চেষ্টা দুটো উপায় করা হয়, এবং আমরা জানি যে বিজেপি সাধারণত কোন উপায়টা অনুসরণ করে। এটা হলো একটা ওয়াশিং মেশিনের উপায়, তাই ওরা ওনার উপর চাপ সৃষ্টি করছে। দেখা যাক। তো উনি গতকাল দিল্লি যাচ্ছেন এবং বেরিয়ে এসে ওখানকার জনতার দিকে হাত নাড়ছেন। উনি কি এটা বলার চেষ্টা করছেন যে আমি এখনো সাহসী, ভয়ে গুটিয়ে যাইনি? আমি জানি না, দেখা যাক কি ধরনের চাপ, কি ধরনের আরো চাপ আসছে, দেখা যাক। কিন্তু এটা এই নির্বাচনের গতি প্রকৃতি বদলে দেবে যদি ডিভিকে মানে এনডিএ একসাথে আসে। হ্যাঁ, যেই বিজেপিতে যোগ দেবে সেই হারবে, এর মধ্যে ডিএমপিও থাকবে। আমরা 2001 সালে হেরেছিলাম, কারণ আমরা বিজেপিতে যোগ দিয়েছিলাম। আপনি আই ম্যানিফেস্টো মিটিং এর কথাও বলছেন, অবশ্যই, যেটা আপনারা আনবেন। হ্যাঁ, ইতিমধ্যেই আপনার সরকার অনেক 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 স্কিম দিচ্ছে। আপনি এখন নতুন করে কি উদ্ভাবন করতে পারেন? কারণ আপনি যা করেছেন অন্যান্য রাজ্যগুলি তা অনুসরণ করার চেষ্টা করেছে, সেটা মহিলাদের হাতে নগদ টাকা দেওয়াই হোক বা এই বিনামূল্যে বাস স্কিম। আপনি এখন আর কি যোগ করতে পারেন? মানে এবং এটাও আপনি আপনার রাজ্যকে একটি শিল্পোন্নত রাজ্য, উন্নত রাজ্য হিসেবে খুব গর্ববোধ করছেন। সম্পদের উপর চাপটা বিশাল হতে চলেছে। নিশ্চয়ই, কারণ আমরা জিএসটির মাধ্যমে আমাদের রাজস্বের প্রধান উৎস বাণিজ্যিক কর থেকে বঞ্চিত হয়েছি। বিজেপি রাজ্যের রাজস্বের সেই প্রধান উৎসকে লুট করেছে, পকেট মেরে রেখেছে আমি বলতে পারি, এবং আমাদের তাদের উপর নির্ভর করতে হয়। আমাদের ভাগের ফান্ডের জন্য তাদের কাছে ভিক্ষে চাইতে হয় এবং অনুনয় করতে হয়। কিন্তু তবুও মানুষের প্রয়োজন, আমরা মানুষের কাছে যাই। আমরা বিভিন্ন সংগঠনের লোকেদের কাছে গিয়েছিলাম এবং দেখা করেছিলাম, এবং তাদের আর কি প্রয়োজন তা জানতে চেয়েছিলাম। সুতরাং সেটার উপর ভিত্তি করে আমরা আমাদের ইশতেহার পরিকল্পনা করব। তামিলনাড়ুর ভোটারদের কি আসলে প্রশ্রয় দেওয়া হচ্ছে, এবং রাজনৈতিক দলগুলোর কাছেও আর কোনো উপায় নেই আরো বেশি আরো বেশি আরো বেশি? যে কোনো রাজকোষ কতটা বহন করতে পারে? আপনি ঠিক বলছেন, কিন্তু সেটা রাজ্য সরকারের ভূমিকা। আমরা যা করছি তা হলো শিক্ষা, স্বাস্থ্য এবং নারী কল্যাণের জন্য। এছাড়া আমরা আর কিছু করছি না। আর এই তিনটি ক্ষেত্রকে গুরুত্ব সহকারে নিতে হবে এবং কাজ করতে হবে যাতে এটা রাজ্যের উপকারে আসে। এতজন জোট সঙ্গীকে নিয়ে আসা, এটা কি এমন কোনো নার্ভাসনেস বা প্রতিষ্ঠান বিরোধিতা দেখাচ্ছে যা নিয়ে আপনারা ভয় পাচ্ছেন? কারণ স্বাভাবিকভাবে আপনারা 5 বছর ধরে শাসনে আছেন, কিছুটা তো থাকবেই। তারা আমাদের হেওয়ার কাছে আসছে। ব্যাপারটা হলো যে সব দল আমাদের কাছে আসছে, কারণ তারা মনে করে যে যদি তারা আমাদের জোটে থাকে তাহলে তারা জিততে পারবে। এমনটা নয় যে আমরা জোট খুঁজছি, ওই দলগুলো আমাদের কাছে আসছে। তাহলে আপনারা এখন আত্মবিশ্বাসের সাথে এগোচ্ছেন এইসব কি 24 জন জোট সঙ্গীকে নিয়ে?
সংখ্যাটা কি এটাই? হ্যাঁ 21+ আমরা বলি 24 একটা সংখ্যা একসাথে কাজ করতে পারে। কেমিস্ট্রি একসাথে কাজ করে। হ্যাঁ, এবং এই প্রার্থীদের মধ্যে বেশিরভাগ ডিএমকে এর প্রতীকেও প্রতিদ্বন্দ্বিতা করবে। শেষ একটা কথা আপনাকে আমার জিজ্ঞেস করতেই হবে, বিজয়া টিভিকে নিয়ে আপনার মূল্যায়ন কি? উনি একজন নতুন কমোডিটি। উনি একজন নতুন, হ্যাঁ আমরা অনেক অভিনেতাকে দেখেছি, আমরা ভাদিবেলুকে প্রচারে যেতে এবং বিশাল ভিড় জমাতে দেখেছিলাম, কিন্তু সেটা ভোটে পরিণত হয়নি। সুতরাং আমরা এই সব জিনিস দেখেছি। আসুন এবারও আমরা দেখব কি হচ্ছে। দেখুন, আমরা ভালো কাজ করেছি, আমরা মানুষের স্বার্থে সরকার চালিয়েছি, আমরা ভালো ফল করেছি, কিন্তু বিজয়ের রাজ্যগুলির অধিকারের জন্য বিজেপির সাথে লড়াই করছেন না। জিএসটিতে প্রাপ্য অংশের ক্ষেত্রেও তিনি আওয়াজ তুলছেন না। যদি তিনি রাজ্যের মানুষের ব্যাপারে সত্যিই ভাবেন, তাহলে ভারত সরকারের বিরুদ্ধে তার লড়াই করা উচিত, যেটা তিনি করছেন না। লোকে বলে যে তিনি যুব ভোট আর মহিলা ভোট পাবেন, এর জন্য আপনাদের কি কোনো নির্দিষ্ট পাল্টা কৌশল আছে? না, ওটা আমরা ঠিক করে নেব। আমাদের লোকেরা মাঠেই আছে, আর আমরা ব্যাপারটা দেখে নেব। কিন্তু আপনি এটা বলতে পারেন না যে সমস্ত যুব ভোট আর মহিলা ভোট তাকেই যাবে, তার ফ্যানদের ভোট তাকে যেতে পারে। ব্যাস ওইটুকুই। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার। তাহলে ডিএমকে তার ইশতেহারের বিষয়ে এখনো দৃঢ়। তারা বলছে যে তারা ইশতেহারেও নতুন কিছু পেশ করবে এবং বিশ্বাস করে যে 5 বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও তাদের পারফরমেন্সই তাদের চৌঠামে জিতিয়ে দেবে।